আচ্ছা, আপনাকে যদি বলি ব্যাংকে না গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে পারবেন? অবশ্যই পারবেন। তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা কি করবেন, আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারকে ওপেন করছি এবং গুগল সার্চ বারে লিখবেন এনপিসিআই লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এই ধরনের অপশন আসবে। তো প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে আরো একটি নতুন পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাকে কিছু করার দরকার নাই। আপনার বাম দিকে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে কাস্টমার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখুন ভারত আধার সিডিং এনেবেলার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর একটু লোডিং হতে সময় নেবে। লোডিং হয়ে গেলে আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে। তো এরপর দেখুন এখানে বিভিন্ন অপশন রয়েছে। প্রথমেই দেখুন হোম আধার সিডিং ডিসিডিং এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ফর্ম খুলে যাবে, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। এখানে আমাকে আপনার আধার নম্বর এন্টার করতে হবে। আপনি এটাকে সিড করতে চাইছেন না ডিসিডিং করতে চাইছেন। আমরা অবশ্যই আধার লিঙ্ক করব, তাই সিডিং এই অপশনে ক্লিক করব। এরপর আপনার যে ব্যাংক সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে নিলাম দেখানোর জন্য। এরপর সিডিং টাইপ অবশ্যই ফ্রেশ সিডিং এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটাকে এন্টার করতে হবে। তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এন্টার করতে হবে। এরপর এখানে একটা চেক বক্স দিতে হবে। চেক বক্স দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে আপনাকে সাবমিট এই অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর দেখবেন মাত্র 48 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়ে গেছে।